বাংলাদেশ কি পারবে? উনি মনে করছেন পারবে না, আমি নিজেও মনে করি পারবে না। সো কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি, কিন্তু বলছে যে না আমরা কিছু করছি না, আমরা কিছু করিনি। এইটা তো আরো ডেঞ্জারাস। এটার মানে হলো দে হ্যাভ সামথিং ইন দ্যার মাইন্ডস হুইচ দে আর ট্রাইং টু এক্সপ্লোর। যাওয়া যাবে, গেলে কতখানি কি কি বিপদ আছে, এই জন্য বাজারে ছাড়ছে। তারপরে যখন দেখছেন যে এটার রেসপন্সটা তত ভালো না, তখন একদম আউটরাইট ডিনাই করে দিচ্ছেন। রাষ্ট্র যখন এরকম করে, জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার। কোনো একটা সময় আসবে যখন আপনারা হতে পারবেন না, তারা কাজ করে ফেলবে, এরকম হতে পারে। এইসব সন্দেহের কথা আসলো কেন? এটা তো 5 আগস্ট আসেনি, আমার মনে আসেনি। আমি প্রায় সব জায়গায় বলি, ডক্টর ইউনূস আমার ডাইরেক্ট টিচার ছিলেন, উনি আমাকে ইকোনমিক্স পড়িয়েছেন চিটাগং ইউনিভার্সিটিতে। খুব ভালো মানুষ জানতাম, এখনও জানি, সম্মানও করি। কিন্তু অনেকগুলো ঘটনা মিলে নিজের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, তার থেকে এই কথাটা বলছি। এইটা কোনো এজেন্ডা উনি এরকম করে করেননি। আরও কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন হঠাৎ করে বললেন না যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই। পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি, কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে, খুব ভালো মতো হতে পারে। এই চুক্তি করার মাধ্যমে আমরা আরাকান আর্মির সাথে হয়তো সম্পর্কটা ভালো করতে পারি, ভবিষ্যতে এটা আমাদের কাজে দিতে পারে।